হ্যালো বন্ধুরা, আমার ডেইলি ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি লাউ চিংড়ি বানাচ্ছি, যেটা এপার এবং ওপার বাংলা দু জায়গায় বিখ্যাত। চলুন দেখে নিই। আমি প্রথমে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তারপরে আমি একটা মাঝারি সাইজের লাউ ভালো করে কেটে নিয়ে রেখেছি। তারপরে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, জিরে, একটা শুকনো লঙ্কা আর 3-4টে এলাচ। নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, আর নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ ইউজ করেছি, জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, অ্যান্ড ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, অ্যান্ড 3-4টে কাঁচা লঙ্কা আর লবণ অ্যাজ পার টেস্ট, আপনাদের যেরকম স্বাদ অনুযায়ী হবে সেরকম। প্রথমে বলে রাখি, আমি চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে কড়াটাকে হালকা গরম করে ওখানে তেল দিয়ে আমি চিংড়ি মাছটাকে আলতো আঁচে ভেজে নেব। আমি এখানে বেশি চিংড়ি মাছ ইউজ করিনি, আমি কম করেছি, যেটুকু আমার কাছে ছিল সেরকমভাবেই আমি করেছি। তো আমি চিংড়ি মাছটাকে হালকা ফ্রাই করে ভেজে নিয়ে আবার একটুখানি কড়াতে তেল দিয়ে প্রথমে সেখানে জিরেটা দিয়ে দিলাম। জিরেটা দেওয়ার সাথে সাথে আমি এলাচটা দেব, আমি শুকনো লঙ্কা যেটা ছিল সেটা দিয়ে হালকা ফ্রাই করে নেবো। একটু ফ্রাই হয়ে গেলে সেখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে ফ্রাই করে নেবো যতক্ষণ না পেঁয়াজটা হালকা ব্রাউন হচ্ছে। তারপরে আমি আদা পেস্ট করে রেখেছিলাম, সেই আদা পেস্টটা দিয়ে দেবো। তারপর এক এক করে আমি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি ওটাকে একটুখানি কষিয়ে নেব বা সটি করে নেব। এবার হালকা জল দিয়ে দেবো ওটাকে ভালো করে কষানোর জন্য। এবার এটা ভালো করে একটুখানি হালকা আঁচে কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো লাউটা। এবার এখানে লাউটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। প্রথমে তো আমি সারা মশলাগুলো লাউটার গায়ে ভালো করে মাখিয়ে নেব, তারপর কিছুক্ষণ ঢেকে রেখে দেবো যাতে একটুখানি ফ্রাই হয়, তার জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। বাস 1 মিনিট থেকে 2 মিনিট ঢেকে রাখার পরে আবার একটুখানি উল্টে পাল্টে এটাকে নেড়ে নিলাম। তারপরে এটাকে সেদ্ধ করার জন্য আমি একটু গরম জল ব্যবহার করেছি। আমি অল্প গরম জলই ব্যবহার করেছি, বেশি গরম জল ব্যবহার করিনি। তারপর এটাকে ঢেকে রেখে দিয়েছি আমি 3-4 মিনিটের জন্য। এবার 3-4 মিনিট বাদে দেখুন এটা জলটা পুরোটা ড্রাই হয়ে গেছে। এবার আমি 3-4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে এখানে দিয়ে দিয়েছি। এবার দিয়ে ওটাকে ভালো করে আমি জলটাকে ড্রাই করে নিয়ে দেখে নিতে হবে লাউটা সেদ্ধ হয়েছে কিনা। হয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে আবার ভালো করে এটাকে সটে করে নিয়েছি। এবার আমার অলমোস্ট লাউ চিংড়ি রেডি। এবার দেখুন পুরো এরকমভাবে গা মাখা একটা যখন ব্যাপার চলে আসবে তখন আপনারা আঁচটাকে বন্ধ করে নামিয়ে নিতে পারেন। আর যদি আপনারা ধনেপাতা দিয়ে গার্নিশ করতে চান সেটাও পারেন লাস্টে, ওটাতেও স্মেলটা খুব ভালো আসে। তো দেখুন আমার লাউ চিংড়ি রেডি। ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। টাটা।